এই গল্পটি একটি গরিলা এবং একটি কুমারী গ্রামের মেয়ের একটি অনন্য গল্প। কিভাবে গরিলা মেয়েটির প্রতিটি আসন্ন বিয়ে বন্ধ করে দেয় এবং গরিলা মেয়েটিকে তার জালে আটকে রাখে, তাকে গর্ভবতী করে এবং তাকে বনে ছেড়ে দেয়। গল্পটি খুব আকর্ষণীয় হতে চলেছে। গল্পটি সম্পূর্ণ শুনুন, মজা পাবেন। ঘন জঙ্গলের ধারে শান্তিপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। এই গ্রামের জীবন ছিল সরলতায় ভরপুর। চারদিকে মাটির ঘর, কাঁচা রাস্তা আর সবুজের আড়ালে গ্রামের মানুষ সব সময় ভয় পেত। বন নিয়ে অনেক গল্প ছিল। কেউ কেউ বলে যে সেখানে ভূত বাস করে, আবার কেউ বলে যে বন্য প্রাণীরা অনেক গ্রামবাসীকে খেয়ে ফেলেছে। এই ভয়ঙ্কর গল্পগুলো গ্রামের শিশু থেকে বৃদ্ধ সবার মন ভরিয়ে দিয়েছিল। গ্রামের প্রধান, যাকে সবাই পাঁচু কাকা বলে ডাকত, তিনি এই গল্পগুলি আরও বিস্তারিতভাবে বর্ণনা করতেন। তিনি গ্রামবাসীদের বনে যাওয়া বন্ধ করতে বলবেন। বনে গেলে আর ফিরে আসবে না, আছে শুধু মৃত্যু। কিন্তু এই ভয় সত্ত্বেও একটি মেয়ে ছিল যে সবসময় বন সম্পর্কে কৌতূহলী ছিল। তার নাম ছিল রাধা। 18 বছরের রাধা ছিল গ্রামের অন্য মেয়েদের থেকে আলাদা। অন্যান্য মেয়েরা যখন ঘরের কাজে ব্যস্ত থাকে, রাধা ঘন্টার পর ঘন্টা বনের দিকে তাকিয়ে থাকে। ছোটবেলা থেকেই প্রশ্ন করার অভ্যাস ছিল রাধার। তার মা প্রায়ই বলতেন, রাধা, খুব বেশি প্রশ্ন করবেন না, মেয়েদের বেশি ভাবার দরকার নেই। কিন্তু রাধা বিশ্বাসীদের মধ্যে ছিলেন না। তিনি জানতে চেয়েছিলেন যে জঙ্গলে এমন কি আছে যাকে সবাই ভয় পায়। গ্রামের মানুষ রাধার দিকে অদ্ভুত চোখে তাকালো। তারা তাকে একগুঁয়ে এবং অদ্ভুত বলে ডাকত, কিন্তু রাধা কাউকে পাত্তা দেয়নি। তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল বনে গিয়ে রহস্য জানা। সকালবেলা যখন সূর্যের প্রথম রশ্মি জঙ্গলে পড়ে, তখন রাধা সবসময় বনের প্রতি টান অনুভব করত। রাত্রে যখন বন থেকে অদ্ভুত আওয়াজ আসত, রাধা জানলা দিয়ে তাকিয়ে ভাবত, এই শব্দগুলি পশুর নাকি অন্য কিছু। সে প্রায়ই তার প্রিয় বন্ধু মিনাকে বলত, দেখ, আমি একদিন সেই বনে যাব। মিনা ভয় পেয়ে বলল, আমি পাগল হয়ে যাচ্ছি, পাঁচু কাকা বলেছে ওখানে ভূত থাকে। রাধা হেসে বলল, ভূত কিছু না, এসব ভয় দেখানোর গল্প। একদিন গ্রামে মিটিং হলো। পাঁচু কাকা ঘোষণা করলেন, আমাদের গ্রামের শান্তি তখনই সম্ভব ঘটবে যখন আমরা বন থেকে দূরে থাকি। সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। রাধা সাহস সঞ্চয় করে বলল, কিন্তু আমরা সেখানে না যাওয়া পর্যন্ত বনটা আসলেই বিপজ্জনক কি না তা বুঝব কি করে? গ্রামবাসী অবাক হয়ে তার দিকে তাকাতে থাকে। এক বৃদ্ধ, মেয়ে, এটা বড়দের ব্যাপার, আমাদের চ্যালেঞ্জ করবেন না। রাধা চুপ হয়ে গেল, কিন্তু সে ঠিক করেছিল যে সে অবশ্যই বনে যাবে। গতরাতে রাধা তার বাড়ির জানালা দিয়ে বনের দিকে তাকাল। এটি একটি চাঁদনী রাত এবং বনের গাছের ছায়া রহস্যময় দেখায়। রাধা আর অপেক্ষা না করার সিদ্ধান্ত নিল। পরদিন সকালে সে বনে যাবে। খুব ভোরে ঘুম থেকে উঠে সে তার ছোট ঝুড়িতে রুটি, জল এবং কিছু ভেষজ রেখেছিল। তার মা জিজ্ঞেস করেছিল, এত সকালে কোথায় যাচ্ছিস? রাধা মিথ্যে বলে, মিনাকে নিয়ে মাঠে যাচ্ছে। মা সন্দেহের চোখে তাকালেন, কিন্তু কিছুই বললেন না। রাধা ধীরে ধীরে গ্রামের সীমানা পেরিয়ে বনের দিকে এগোতে লাগল। তার হৃদয়ে ভয় এবং উত্তেজনা দুটোই ছিল। রাধা বনে পা রাখার সাথে সাথেই এক অদ্ভুত গন্ধ অনুভব করল। এই গন্ধটা ছিল ভেজা মাটি আর পাতার। চারিদিকে লম্বা লম্বা গাছ ছিল, যেগুলোর শাখা প্রশাখা এমনভাবে জড়িয়েছিল যে সূর্যের আলো আসতে পারত না। রাধা ধীরে ধীরে হাঁটতে থাকে। তিনি প্রতিটি পদক্ষেপে নতুন কিছু দেখতে পান। কোথাও কোন রঙিন পাখি গান গাইছিল, আবার কোথাও ঝোপঝাড়ের কোলাহল। এই বন কত সুন্দর, সে মনে মনে বলল, কিন্তু সে যতই এগিয়ে গেল ততই বন ঘন হয়ে উঠল। তিনি অনুভব করেছিলেন যে এটি সুন্দর, কিন্তু একটু ভীতিকরও ছিল। প্রতিটি শব্দ এখন তাকে আরও শত করে তুলছিল। হাঁটতে হাঁটতে রাধা দেখলেন গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছেন। এদিক ওদিক তাকিয়ে ভাবল, এখন ফেরার উপায় নেই, আমাকে এগিয়ে যেতে হবে। তারপর হঠাৎ ঝোপ থেকে কিছু বিকট শব্দ এলো। রাধা থেমে গেল।
তার হৃৎপিণ্ড জোরে স্পন্দিত হতে লাগল। হয়তো কোনো প্রাণী, সে ভেবেছিল। ভয় পেয়েও সে ঝোপের দিকে এগিয়ে গেল। তার পিছনে তিনি একটি ছোট হরিণ দেখতে পেলেন যেটি পালানোর চেষ্টা করছে। হরিণ দেখে সে প্রাণ ফিরে পেল। আমি পাগল হয়ে যাচ্ছি, সবকিছু বিপজ্জনক বিবেচনা করে সে নিজেকে ব্যাখ্যা করেছিল। আরও কয়েক ঘন্টা বনে ঘোরাঘুরির পর রাধা ক্লান্ত বোধ করতে লাগল। সে একটি গাছের নিচে বসে তার ঝুড়ি থেকে রুটি বের করে খেতে শুরু করল। তারপর আবার সে ঝোপের মধ্যে নড়াচড়ার শব্দ শুনতে পেল, কিন্তু এইবার শব্দটি খুব জোরে এবং ভারী ছিল। এটা কারোর কণ্ঠস্বর ছিল, এটা একটা ছোট প্রাণীর মতন না। রাধা মনোযোগ সহকারে ঝোপের দিকে তাকাল। সে দেখল একটি বট গরিলা বেরিয়ে আসছে। সেই গরিলাটি প্রায় 6 ফুট লম্বা ছিল, তার চোখ জ্বলজ্বল করছিল এবং সে ব্যথায় কাতরাচ্ছিল। রাধা ভয়ে পিছিয়ে গেল। এত বড় প্রাণী এই প্রথম দেখল। গরিলাও রাধার দিকে তাকালো, কিন্তু তার মুখে নির্দোষতা ছিল যে গরিলার পায়ে আঘাত লেগেছে এবং সে ধীরে ধীরে বসে আছে। এটা করা হয়েছে, কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা রাধাকে ভয় পেয়েও তার কাছে যাওয়ার সাহস জুগিয়েছিল। রাধা তার ঝুড়িতে রাখা ভেষজগুলো বের করে নিয়ে ভাবল, হয়তো আমি তাকে সাহায্য করতে পারি। গরিলা তার কান্নার দিকে তাকাল, কিন্তু চুপ করে গেল। সে রাধাকে থামানোর চেষ্টা করল না। রাধা তার পায়ের ক্ষত পরিষ্কার করে ভেষজ দিয়ে ব্যান্ডেজ করে দিল। এই কাজটি করার সময় তার হাত কাঁপছিল, কিন্তু গরিলাটি তাকে কোনো ক্ষতি করেনি। রাধা তার অবশিষ্ট রুটি গরিলাকে দিল। গরিলা প্রথমে তার গন্ধ পেল এবং তারপর তার রুটিটি খেয়ে ফেলল। রাধা খুশি হলো এটা দেখে যে সে তাকে তার শত্রু মনে করছে না। তুমি আসলে অতটা ভয়ঙ্কর নও। মানুষ তোমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করে। রাধা বলল, গরিলা যেন ওকে বুঝতে পারে। গরিলা তার দিকে তাকিয়ে আস্তে আস্তে তার আরো কাছে এলো। রাধা এই প্রথম বুঝল বনের এই বিশাল প্রাণীটা কতটা নিষ্পাপ আর সরল। গরিলার সাথে কিছু সময় কাটানোর পর রাধা বুঝতে পারলেন সূর্য অস্ত যাচ্ছে। সে তার ফেরার পথ হারিয়ে ফেলেছিল। গরিলা রাধার দিকে তাকালো এবং তার উপস্থিতিতে তাকে নিরাপদ মনে করল। রাধা ভাবল, হয়তো এখানে রাত কাটাতে পারবো, এই গরিলা আমার কোনো ক্ষতি করবে না। সারা রাত রাধা বনের আওয়াজ শুনেছিল এবং গরিলাকে তার কাছে বসে থাকতে দেখেছিল। সে প্রথমবারের মতো বুঝতে পেরেছিল যে যে জিনিসগুলি আমাদের ভয় দেখায় সেগুলি অগত্যা খারাপ নয়। রাধা তার প্রথম রাত বনে কাটানোর পর সকালের শীতল বাতাস অনুভব করেছিল। সূর্যের আলোক রশ্মি সমুদ্র সৈকতের গাছের মধ্যে দিয়ে ফিল্টার করছিল। রাধা দেখলেন গরিলা তখনও কাছে বসে আছে, যেন তাকে রক্ষা করছে। তুমি সত্যি আমার ক্ষতি করবে না, তাই না? রাধা হেসে বলল। গরিলা তার দিকে তাকাল, তারপর কাছের একটি গাছ থেকে একটি ফল ছিঁড়ে তার দিকে দিল। এটি ছিল রাধাকে কিছু দেওয়ার তার প্রথম অঙ্গভঙ্গি। রাধা ফলটি নিয়ে খেয়ে নিলেন। হয়তো আমরা বন্ধু হতে পারি, রাধা বলল। রাধা মনোযোগ দিয়ে গরিলার দিকে তাকাল। তার চলাফেরা, তার অভিব্যক্তি এবং তার চোখে একটি অদ্ভুত নির্দোষতা ছিল। সে ধীরে ধীরে গরিলার দিকে এগিয়ে গেল এবং তার ক্ষতের ব্যান্ডেজের দিকে তাকাল। গরিলা কোনো প্রতিবাদ করল না। রাধার মনে হলো সে এখন শুরু করেছে। তাকে বিশ্বাস করে কিছুক্ষণ পর গরিলা তাকে বনের গভীরে নিয়ে যেতে শুরু করে। রাধা প্রথমে একটু ঘাবড়ে গেলেও তার সাথে হাঁটা শুরু করে। পথিমধ্যে গরিলা তাকে গাছ থেকে উপরে ফেলা ফল দেখিয়ে কয়েকবার বিপদ থেকে বাঁচিয়েছে। রাধা এবং গরিলার মধ্যে সৈকত এখন একটি অব্যক্ত সংলাপ হয়ে উঠতে শুরু করেছে। গরিলা তার অভিব্যক্তি এবং অঙ্গভঙ্গি দিয়ে রাধাকে কিছু বোঝানোর চেষ্টা করবে। রাধা ধীরে ধীরে তার অঙ্গভঙ্গি বুঝতে শুরু করল। একদিন গরিলা তাকে একটা বট গাছের দিকে আঙুল তুলে বলল, যেখানে অনেক পাখি বাসা বানাচ্ছে। তুমি কি আমাকে তোমার বাড়ির মতো কিছু দেখাচ্ছ? রাধা জিজ্ঞেস করল। গরিলা মাথা নাড়ল, যেন সে বুঝতে পারছে। এই কথোপকথন তাদের সম্পর্ককে আরও গভীর করে তুলছিল এবং রাধা পরবর্তী কয়েকদিন বনে গরিলার সাথে কাটিয়েছিল। সে বনের অনেক রহস্য বুঝতে শুরু করল। তিনি দেখেছেন কিভাবে গরিলা বনের অন্যান্য প্রাণীদের সাথে বসবাস করে।
গরিলা তাকে এমন জায়গা থেকে বাঁচিয়েছিল যেখানে সাপ বা অন্যান্য বিপজ্জনক প্রাণী ছিল। গরিলা রাধাকে বনের ফল এবং ভেষজ দেখালেন যা ভোজ্য ছিল। রাধা বুঝতে পেরেছিল যে গরিলা শুধু একটি প্রাণী নয়, তিনি খুব বুদ্ধিমান এবং সংবেদনশীল ছিলেন। বনে কাটানো দিনগুলিতে রাধা তার গ্রামকে হারিয়ে যেতে শুরু করেছিল। সে বুঝতে পেরেছিল যে সে অনেক দূর এসেছে এবং গ্রামবাসীরা তাকে এখনই খুঁজছে। আমার ফিরে যাওয়া উচিত। একদিন সে গরিলাকে এই কথা বলল, আর গরিলা তার দিকে এমনভাবে তাকাল যেন সে বুঝতে পারছে সে কি বলছে। রাধা বুঝতে পারল যে গরিলা তাকে থামাতে চায় না, কিন্তু সেও তাকে ছেড়ে যেতে প্রস্তুত ছিল না। রাধা পরের দিন গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে গরিলাকে বুঝিয়ে বলল যে তাকে এখানেই থাকতে হবে এবং গ্রামবাসীরা তাকে বুঝতে পারবে না। কিন্তু যখন সে জঙ্গল থেকে বেরিয়ে আসতে শুরু করল, তখন গরিলাটি তার পিছু নিল। রাধা যখন গ্রামের সীমানায় পৌঁছালো, তখন গরিলাকে থামানোর চেষ্টা করল এবং বলল যে তাকে এখানেই থাকতে হবে। যদি গ্রামবাসীরা তোমাকে বলে, তারা দেখলে ভয় পেয়ে যায়। গরিলা তার দিকে তাকায় যেন সে তাকে বুঝতে পেরেছে। সে সেখানে থেমে গেল, কিন্তু তার চোখে দুঃখ স্পষ্ট দেখা গেল। গ্রামে ফেরার পর রাধার আচরণ বদলে যায়। সে প্রায়ই একা একা বনের দিকে তাকিয়ে থাকত, কারো সাথে বেশি কথা বলে না। গ্রামবাসীরা এই পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে। রাধার ভালো লাগছে না, একজন বয়স্ক মহিলা বললেন। পাঁচু কাকাও বললেন, এই মেয়েটা বনে গিয়েছিল, কিছু একটা ভুল হয়েছে নিশ্চয়ই। রাধার বাবা মাও তাকে প্রশ্ন করে, সে বনে কি দেখতে গিয়েছিল, কি হয়েছিল সেখানে? রাধা শুধু বলল, কিছু না মা, আমি ভালো আছি। কিন্তু তার চোখে লুকিয়ে থাকা রহস্য সবাইকে বিরক্ত করছিল। বনের গরিলাও রাধাকে স্মরণ করছিল। রাধার গন্ধ চিনতে পেরে সে ধীরে ধীরে গ্রামের সীমানায় পৌঁছে গেল। একদিন গ্রামের কিছু শিশু রাজাকে বনের কাছে দেখে ভয় পেয়ে গ্রামে এসে তাকে জানায়, জঙ্গল থেকে একটা বড় জন্তু গ্রামের দিকে আসছে। এ কথা শুনে গ্রামে তোলপাড় শুরু হয়। সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন পাঁচু কাকা, এটি কোন সাধারণ প্রাণী নয়। এই বনের আতঙ্কই আমাদের গ্রামের ক্ষতি করতে এসেছে। আমাদের এটা শেষ করতে হবে। গ্রামবাসীদের কথা শুনে রাধা ভয় পেয়ে গেল। তিনি বুঝতে পেরেছিলেন যে গ্রামবাসীরা রাজাকে হত্যা করার পরিকল্পনা করছে। সে তার বাবা মাকে বলেছে তাদের থামাতে, ওই প্রাণী কারো ক্ষতি করবে না। মা রেগে বলল, তুমি চুপ কর, এটা বড় লোকের কাজ, আপনি কিছু জানেন না। রাধা তার বন্ধু মিনার কাছে সাহায্য চাইলেন। মিনা, আমাকে বনে যেতে হবে, তাকে বাঁচাতে হবে। মিনা ভয়ে ভয়ে বলল, তুমি পাগল, গ্রামবাসী যদি জানতে পারে তুমি তাদের পাশে, তারাও তোমাকে ছাড়বে না। কিন্তু রাধা কারো পরোয়া না করে বনের দিকে ছুটে গেল। রাধা বনের কাছে গরিলাটিকে খুঁজে পেল। গরিলা তাকে দেখে আনন্দে গর্জে উঠল এবং তার দিকে এগিয়ে গেল। রাধা তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল, তুমি এখানে কেন এসেছ? গ্রামবাসীদের কাছ থেকে তুমি বিপদে পড়েছ। গরিলা তার কথা বুঝতে পারল না, কিন্তু রাধার প্রতি তার চোখে ভালোবাসা স্পষ্ট দেখা যাচ্ছিল। রাধা তাকে আবার বনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারপর সে গ্রামবাসীদের কণ্ঠস্বর শুনতে পেল। গ্রামবাসীরা অস্ত্র নিয়ে জঙ্গলের কাছাকাছি পৌঁছে যায়। তারা দেখা মাত্রই গরিলাকে আক্রমণ করতে থাকে। গরিলা নিজেকে বাঁচাতে পালানোর চেষ্টা করে, কিন্তু বেশি দূর যেতে পারেনি। পাঁচু কাকা চিৎকার করে বলল, ওকে মেরে ফেল, সে আমাদের গ্রামের জন্য হুমকি। রাধা সৈকতে এসে চিৎকার করে উঠল, থামো, এটা তোমার ক্ষতি করবে না, এটা আমার বন্ধু। পাঁচু কাকা রাগ করে বলল, এই জন্তুটাকে সাপোর্ট করছো নাকি? রাধা সাহস দেখিয়ে বলল, এটা ভালো না, এটি কেবল একটি প্রাণী যে প্রেম এবং যত্ন বোঝে। আমি একে আহত অবস্থায় দেখেছি এবং সাহায্য করেছি। এটা আমার কোনো ক্ষতি করবে না। প্রথমে গ্রামবাসী রাধার কথা মানতে রাজি ছিল না। তারা গরিলাকে ঘিরে ফেললেও গরিলা কাউকে আক্রমণ করেনি। তার শান্ত চলাফেরা এবং রাধার সাথে দৃশ্য দেখে কয়েকজন গ্রামবাসী বলেছিল যে এটি সম্ভবত খারাপ নয়। কিন্তু পাঁচু কাকা অনুভব করলেন তার ক্ষমতা চ্যালেঞ্জ। গ্রামবাসীরা রাধার কথা শুনুক তা তিনি চাননি। সে গোপনে তার লোকদের ইঙ্গিত দিল,
আর বলল, জঙ্গল থেকে বের কর, এখানেই বিপদ। পাঁচু কাকা ও তার লোকজন গরিলাকে আক্রমণ করার প্রস্তুতি নিতে থাকে। রাধা এটা দেখে গরিলাকে বলল যে তোমাকে পালাতে হবে, এই লোকেরা আপনাকে বুঝবে না। গরিলা রাধার কথা বুঝতে পেরে বনের দিকে ছুটে গেল। রাধা অনেক চেষ্টা করে গ্রামবাসীদের থামানোর, কিন্তু পাঁচু কাকার জেদের সামনে সে হেরে গেল। গরিলা বনে পালিয়ে গেলেও রাধাকে ছেড়ে যাওয়া তার পক্ষে সহজ ছিল না। রাধা তাকে দূর থেকে যেতে দেখে তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। মনে মনে ভাবল, আবার দেখা হবে, এটি একটি প্রতিশ্রুতি। গ্রামবাসীরা ভেবেছিল যে তারা হুমকি দিয়েছে, কিন্তু রাধা জানত যে রাজা তাদের জন্য কখনো হুমকি নয়। গরিলা বনে পালিয়ে যাওয়ার পর রাধার জীবনে শূন্যতা দেখা দেয়। প্রতিদিন সে বনের দিকে তাকাত, এই আশায় যে রাজা আবার ফিরে আসবেন। সে তার বাবা মায়ের সাথে কথা বলা বন্ধ করে গ্রামবাসীদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। তার চোখে মুখে সবসময় বিষণ্ণতা। একদিন মিনা তাকে বলল, রাধা তুমি এভাবে বেঁচে আছ কেন? সে শুধু একটা পশু ছিল, ভুলে যাও। রাধা নিচু গলায় বলল, সে শুধু পশু নয়, সে ছিল আমার সবকিছু। সে আমাকে বুঝতে পেরেছিল যখন অন্য কেউ বুঝতে পারেনি। সেই গরিলা আমার সবকিছু হয়ে গেল, তার বাচ্চা এখন আমার পেটে। বন্ধুরা, গল্পের বাকি অংশ দ্বিতীয় পর্বে দেখুন।